তুমি বিন্দু দিই না বাবা। বিয়ের সময় অনেকে দেয় না চন্দন দিয়ে সাজিয়ে দেয় সুন্দর করে, ওই যে বিন্দুগুলি ওগুলিকে বলা হয় অলকাবলি। তা কৃষ্ণ যখন ললাট পরে অলকাবলি দিয়েছে দেখে মনে হয় চন্দনের ওই তিলক বিন্দু থেকে রাশি রাশি মুক্তা ঝরে পড়ছে, জগৎকে মুক্তি দেবে বলে। এবার দেখলাম তিলকের মতো ঝলকা, তিলকের যে দুখানা দাগ, এই দাগ দুখানা দেখে মনে হয় যেন তিলকের দাগ নয়, যেন দিগ্বিজয়ী মদন ধ্বজা। মদন যেন কৃষ্ণকে জয় করেছে। আগেকার সময় যারা রাজা মহারাজা ছিলেন যখন যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরে আসতেন তখন পতাকা উড়াতেন, একটা বিজয়ের পতাকা, আর যদি হেরে যেতেন তবে পরাজয়ের পতাকা উড়াতেন। আর প্রজারা দেখে বুঝতে পারতেন রাজা জয়ী হয়েছে না পরাজিত হয়েছে। তা মদন যেন কৃষ্ণকে জয় করে বিজয়ের পতাকা কৃষ্ণের কপাল করে উড়িয়ে দিয়েছে। দেখে বলে দিগ্বিজয়ী মদনের ধ্বজা। ভাম, ভাম মানে ভুরু। আমার এই গোবিন্দের যুগল ভুরু কেমন দেখতে জানিস? ললিতা ধনুক দেখেছিস না? তোমার ধনুক বাঁকা নাকি সোজা? মা ধনুক তো ধনুক বাঁকা। ধনুক যেমন বাঁকা আমার গোবিন্দের যুগল ভুরু নয় ঠিক যেন ধনুকের মতো বাঁকা দেখে। তাই ভাঙ্গ কি ধনু আর ধনা। এবার দেখলাম গোবিন্দের অধর মানে ঠোঁট দেখতে কেমন বলিস? বান্ধলি বন্ধু অধরে মধু মাখন, মধুর মধুর মৃদহাস। আমার গোবিন্দের অধর দেখতে বান্ধলি ফলের মতো। বিশাখা বলছে রাধে বান্ধলি ফলটাকে একটু ভালো করে বুঝিয়ে বল। আচ্ছা বান্ধলি ফল আপনারা সবাই চেনেন না? দেখবে ওই যে বাগানে হয় না তালা কচুর ফল, কি বলে আপনাদের দিকে? পাখিতে খায়, পটলের মতো দেখতে। কি বলে এখানে? চেনেন না? ওই পটলের মতো রং। ওই যে বাগানে হয় তালা কচ না কি যেন বলে, আপনাদের দিকে জানি না। এই যে পটলের মতো সবুজ, কি বলে? মহাকালের ফল, পাখিতে খায়। ওই ফলটা যখন কাঁচা থাকে সবুজ থাকে না, সবুজ, আর যখন পেকে যায় কেমন রং হয়? সাদা। তাহলে আপনারা আমার কথা বুঝতে পারেন, লাল। কি বলে তাহলে ওই ফলটা? এই যাই বলুন, ওটিকে বলা হয় বান্ধুলি ফল ব্রজবুলি ভাষায়। তাহলে ওই যে ফল যখন কাঁচা থাকে সবুজ আর পেকে গেলে লাল বরণ। আমার গোবিন্দের অধর দেখে মনে হয় এটা অধর নয়, যেন তালা কচুর ফল যেমন লাল, লাল দেখে মনে হয় যেন আমার গোবিন্দ অধরে কুমকুম লাগিয়েছে। মেয়েরা যেমন লিপস্টিক দেয়, আমার গোবিন্দ যেন অধরে কুমকুম দিয়েছে। এত সুন্দর লাল বর্ণ অধর, লাল বর্ণ অধরে মধু মধুর মধুর হাসে। যচু পদ মদমন্থর ভনতহি গোবিন্দ গোবিন্দ আমি কিরূপ হেরিন কালিন্দির কুলে, কিরূপ হেরিন কালিন্দির কুলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে। ওরে অচলা চপলা মেঘের গায়, অচলা চপলা মেঘের গায়, মৃগঙ্গ রহিতে শাসকের হৃদয়। ওরে নাচিছে ময়ূর জলদ করি, নাচিছে ময়ূর জলদ করি, নাচিছে ময়ূর জলদ করি। কলিকুল সব চাঁদের ঘিরি, কলিকুল সব চাঁদের ঘিরি। আমি ময়ূরের নৃত্য
বলি সংসতি দেখলাম ময়ূরের নৃত্য আজকে যমুনার ঘাট। এই আকাশে যখন মেঘ হয় বনে তখন ময়ূর পেখম তুলে নৃত্য করে, কিন্তু আজকে দেখলাম মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। রাধে, তুই মেঘ কাকে বললি আর ময়ূরের নৃত্য না কাকে বললি? দেখলাম গোবিন্দের চাচুর চিকুরি কেশ মানে চুল দেখে মনে হয় অখণ্ড কালো মেঘ, তারপরে ময়ূর পুচ্ছ বেঁধে রেখেছে। বাতাসের মৃদমন্দ গতিতে ময়ূর পাখাটা মাথার উপরে এমন করে দুলছে। যখন এমন করে দুলছে হঠাৎ মনে হয় যেন আমার গোবিন্দের মাথার উপরে ময়ূর নৃত্য করছে। আরে অদ্ভুত কহিতে নারী, যথাই মেঘ তথাই নারহে বাড়ি, ওরে হৃদয় মাঝারে প্রবেশ করি, নয়নের পথে যাহাই বাড়ি, ভেসে যাই নয়ন জলে, ভেসে যাই ওরে কেন দাস কহে নহে তোয়া, যে কহিলে ধনী সেই তো আমি সাক্ষী রইলাম, আমি সাক্ষী রইলাম, ওই রাধা গোবিন্দের লীলার সাক্ষী রইলাম। আমার জ্ঞান দাস কেঁদে বলে রাধা গোবিন্দ লীলার সাক্ষী রইলাম। সখী, আমি যদি মেঘ হতাম তাহলে কৃষ্ণ, আমি যদি বিদ্যুৎ হতাম কৃষ্ণ কালো মেঘকে আমার হৃদয়ে জড়িয়ে রাখতে পারতাম, আমার মনের আশা পূর্ণ হতো। আমার কৃষ্ণ যদি মেঘ হয় আমি বিদ্যুৎ হতাম, কিন্তু মনের আশা পূর্ণ হলো না। আর কেউ পরে দেখলাম বলিস কানো সে বিনোদ রাই, রাই গো কানো সে বিনোদ রাই, ওরে বিনোদ ছিপুরে বিনোদ বনিহার, ওরে উড়িষ্যা বিনোদ রাই, উড়িষ্যা বিনোদ রাই, বিনোদ বনিহার, তোর বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদে ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ 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 বাজে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আরে কোন বিনোদিনে বিনোদ গাথুনি, বিনোদ ফুলে, বিনোদ 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 দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ 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 দোলে, আমার গোবিন্দের গলায় আছে তিনটি ফুলের মালা, একটা আজার লম্বিত মালা মানে গুঞ্জ ফুলের মালা হাঁটু নিচে পড়েছে, আরেকটি হচ্ছে বৈজয়ন্তী মালা নাভি দেশ পর্যন্ত পড়েছে, আরেকটি হচ্ছে আপির মালা বক্ষ দেশ পর্যন্ত পড়েছে। তা যে বিনোদিনী মালা তিনটি গেঁথেছে সেই বিনোদিনীর জীবন ধন্য তার হাতের গাঁথা মালা আমার গোবিন্দের গলায় সমাবর্ধন করেছে। দেখলাম বিনোদ কটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চারণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ
হচ্ছে কিকিনি 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 কিকিনি, মানে কি কিনবো, রাই কিনবো নাকি শ্যাম কিনবো? পদকর্তা বলে প্রভু কিনতেই যদি হয় রাধাকে, যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব তুমি যদি রাধা চরণ আশ্রয় করো কৃষ্ণ তুমি এমনি পেয়ে যাবে, আর যদি কৃষ্ণ চরণ আশ্রয় করো শুধু কৃষ্ণই পাবে, রাধা পাবে না। কেননা ভগবান নিজেই বলেছে কিশোরী দাস নৈপিত বাস, ইহাতে সন্দেহ যার কোটি কল্পকাল ভজন করিলে বিফল জন্ম। বিফল